আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বনি কুরাইযার ওই মহিলারে দেখে আমি আবার নবীজির চোখের আড়াল হয়ে গেলাম। আমি দেখলাম আমার নবীজির সামনে মহিলাটা কান্না করতেছে। আল্লাহর হাবিব প্রশ্ন করেন, এ বনু কুরাইযার মহিলা কান্না করার কারণটা জানতে চাই। মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, আমার আম্মা জান গতকালকে ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জানের হিউজ পরিমাণ অনেক সম্পদ আছে। নবী গো, আমার আম্মা জান ইন্তেকাল করার সময় জবানটা বোবার মতো হয়ে গেছে, কথা বলতে পারে নাই। অনেক মানুষ এভাবে মারা যায় না? আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যে এমন ভাবে মারা গেছে, নবীজি আমার মনে হইতেছে আমি আমার আম্মা জানকে বোবা হওয়ার আগে কালেমা পড়াইছিলাম। নবী গো, আমার আম্মা জান যদি কথা বলতে পারতেন, আম্মা জানের এত সম্পদ থেকে আমার মনে হয় আমার আম্মা জান সাদাকা করতেন, সাদাকা করতেন। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমাকে বলেন না আমি কি আমার মায়ের দেওয়া সম্পদ থেকে সাদাকা করতে পারবো কিনা? আপনারা যারা আপনাদের বাবার সম্পত্তি ব্যবহার করেন, আপনারা যারা আপনাদের মায়ের ওয়ারিসদের সম্পত্তি ব্যবহার করেন, মা বাবার সম্পত্তি ব্যবহার করলে চলবে না। মা বাবার দেওয়া সম্পত্তিকে আপনি আল্লাহর রাস্তায় মাঝে মাঝে ব্যয়ও করা লাগবে। আমি আপনাদের কাছে আমার বয়ানের ধারাবাহিকতায় কিছু কথা বলে যে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহর হাবিব বলেন, এ মহিলা, তুমি যদি চাও তোমার এই টাকা পয়সা সম্পদ থেকে তুমি তোমার মায়ের পক্ষ থেকে তুমি আল্লাহর রাস্তার মধ্যে সাদাকা করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না গো নবী, আমি কি সাদাকা করলে আমার আম্মা জান শান্তি পাবে, আমার আম্মা জানের রুহুটা শান্তি পাবে? নবী আমার বলে, মহিলা, তুমি তোমার আম্মা জানের পক্ষ থেকে পানি সাদাকা করো। মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনি সাক্ষী থাকেন, আমি আমার আম্মা জানের মোহাব্বতে আমি এই জায়গার মধ্যে আরবের মানুষ এবং আরবের বেদুইনদের জন্য তারা যেন পানি আহার এবং পান করতে পারে, আমি এই জায়গাতে একটা কূপ খনন করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, তুমিও সাক্ষী থাকো বনু কুরাইযার মহিলা, তোমার আম্মা জান যেহেতু কবরের বাসিন্দা, এই কূপের মধ্য থেকে যত মানুষ পানি পান করবে, আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানের কবরের মধ্যে সারাবান তাহুরা দান করে দিবে। ওই মহিলা চলে গেলেন, কূপ খনন করে দিলেন। পরের দিন ওই মহিলা কান্না করতে করতে আমার নবীর দরবারে আগমন করলেন। আগমন কইরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তোমার আত্মকে একটা বড় স্বপ্ন দেখছি। আল্লাহর হাবিব বলেন, এ মহিলা, তুমি কি স্বপ্ন দেখছো, তোমার কথা আমি জানতে চাই। মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখছি গো, আমার আম্মা জানকে যিনি বসে আছেন, বসে বসে কত রং বেরঙের শরাব পান করতেছে। আমি আমার মারে প্রশ্ন করলাম, আম্মা জান, এমন শরাব আপনি কোথায় পেলেন আর কোন জায়গা থেকে পাইলেন? আমার আম্মা জান বলে, মা, তোমার মতো একজন নেককার কন্যা সন্তান আমি দুনিয়াতে রাইখে আসছি, আর তোমার সাদাকার বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি মা জননীকে জান্নাতের শরাব পান করে দিতেছি।